মুখ্যমন্ত্রীর ধমকেই কোনচাই কোঅপারেটিভ ব্যাংক নিয়ে কোন্দলের অবসান। 11 জন নমিনেশন প্রত্যাহার ও 15 জনের ডিরেক্টর নির্বাচন। কোনচাই কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর নির্বাচন নিয়ে অবশেষে কাটল জট। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে দলীয় প্যানেলের বাইরে যারা 11 জন নমিনেশন প্রত্যাহার ও 15 জন ডিরেক্টর নির্বাচিত। কোনচাই কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর নির্বাচন নিয়ে অবশেষে কাটল জট। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দলীয় প্যানেলের বাইরে যারা নমিনেশন করেছিলেন সেই 11 জন বৃহস্পতিবার তাদের নমিনেশন প্রত্যাহার করে নেন। তার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 15 জন ডিরেক্টর নির্বাচিত হন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অখিল গিরির হুঁশিয়ারি, দলীয় প্যানেলের 15 জনের বাইরে যারা মনোনয়ন করেছে তারা মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের ও তাদের পেছনে যে নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সভাপতি ও দলের সুপ্রিমোর কাছে আমরা সুপারিশ করব। তাদের কাছে যা যা পোর্টফোলিও আছে তা কেড়ে নেওয়ার জন্য ইতিমধ্যেই আজ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জটিলতা। দলে আমাদের যারা 15টা আসনে 26টা মনোনয়নপত্র জমা পড়েছিল ডাইরেক্টর হিসাবে, পরিচালক মণ্ডলী সদস্য হিসাবে, তাতে আমাদের 15 জন অফিসিয়াল প্যানেল ছিল রাজ্য তৃণমূল কংগ্রেসে। কেউ কেউ ভেবেছিলেন বোধহয় এই প্যানেলটা ঠিক নয়, তাই তারা নমিনেশন করেছিলেন এবং আবার আরও কিছু অতিরিক্ত মানুষ তারা নমিনেশন করেছিল। কিন্তু গতকাল আমাদের দলের নেত্রী ভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সবাইকে, সমস্ত দল, আমাদের দলের সভাপতিদের, এমএলএদের, যে প্যানেলটা করা হয়েছে সেটা আমারই নির্দেশে করা হয়েছে, মানে মুখ্যমন্ত্রীর নির্দেশেই করা হয়েছে, সেটা অফিসিয়াল প্যানেল। আর যারা বাইরে আছেন তাদেরকে উইথড্র করে নিতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখেছি, ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রথম দেখেছি এবং আমাদের সংগঠনের জেলা চেয়ারম্যান তরুণ মাইতি মহাশয় আমাকে জানিয়েছে। আচ্ছা, তাহলে কি নেত্রী কি আপনাদেরকে যোগ্য বলে মনে করছে না? না, আমাদের দলের যোগ্য অযোগ্য নিয়ে বড় কথা নয়। আমরা দলের অনুগত শৃঙ্খলাপরায়ণ কর্মী, সর্বময় সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এটাতে আমার কোনো কষ্ট কিংবা দুঃখ নয়। দুঃখ কষ্ট এটাই যে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার সামান্য একটি সমবায় ব্যাংকের নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হলো। এটা আমাদেরই ব্যর্থতা। আমাদের সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে যারা রয়েছে আমি মনে করি আমাদের ব্যর্থতা। নির্দেশ নমিনেশন প্রত্যাহার করতে হবে। নেত্রীর নির্দেশকে মেরে আমরা নমিনেশন প্রত্যাহার করবো, সমস্ত প্রত্যাহার। সম্মান জানিয়ে, মানে ওনার উপর গভীর আস্থা বিশ্বাস রয়েছে, তাই সম্মান জানিয়ে আমি উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে আমি দলের সঙ্গেই আছি এবং আমি করেছিলাম, মানে নিজে থেকেই, আমি কোনো গ্রুপের সঙ্গেও না, নিজে থেকে করেছিলাম। তবে এই যেহেতু শুনলাম যে দল থেকে এইরূপ সিদ্ধান্ত হয়েছে, তাই দলকে সম্মান জানিয়ে আমি উদ্যোগ করছি। সুপ্রিমোর নির্দেশ, সকাল থেকে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর পদে প্রার্থী পদ প্রত্যাহার পর্ব শুরু। জেলা নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ প্রার্থীদের। নেত্রীর ধমকে কোন্দলের অবসান। দিনের শেষে লড়াই কারা? 31শে জানুয়ারি কোনচাই কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর নির্বাচন। 16ই জানুয়ারি ডিরেক্টর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ডেলিগেট নির্বাচন 108 জনের মধ্যে তৃণমূল সমর্থিত 101 জনের ডেলিগেটেড জয়ী হয়। যেখানে 15 জন ডিরেক্টর নির্বাচিত হবে, সেখানে 30 জন মনোনয়নপত্র তোলেন। মনোনয়নপত্র দাখিল করেন 28 জন। জানিয়ে অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস এর মধ্যে ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কাটল জটিলতা। ডিরেক্টর নির্বাচন নিয়ে ঘোষিত হয়েছে দলীয় প্যানেল। এই নির্বাচন নিয়ে হিমশিম খেতে হয়েছিল রাজ্য নেতৃত্বদের। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।